রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন, তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফাইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা?